সরস্বতী পুজো ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। টিএমসিপি নেতা সুদীপ রাহাদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আরএসএফ এবং এআইএসএফ এর তরফ থেকে এই অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার জেরে বচসা ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকতে দেওয়া যাবে না বলে স্লোগান দিতে থাকেন আরএসএফ এবং এআইএসএফ সমর্থকরা। ওদের কাছে হাতিয়ার ছিল। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য। মৈত্রী, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখনকার ছবি বা কি? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। সুদীপ রাহা সহ তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা তারা তৃণমূল আয়োজিত পুজোর, যেখানে পুজোর মণ্ডপ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেখানে তারা ঢুকতে যান। সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় আরএসএফ এবং এআইএসএফ এর তরফ থেকে। আরএসএফ এবং এআইএসএফ তাদের বক্তব্য স্পষ্ট ছিল যে যারা সন্দেশখালীর ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যে দলের সম্পর্ক রয়েছে, তাদেরকে কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং তার মধ্যেই যেখানে তর্কাতর্কি বিবাদ বিতর্ক চলতে থাকে দুপক্ষের মধ্যে, এবং তার মধ্যে হঠাৎ করে দেখা যায় যে ছাত্ররা বাধা দিচ্ছিল, যারা বহিরাগত বলে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকেরা ছিলেন, যাদেরকে ঢুকতে দিতে বাধা দিচ্ছিলেন, তাদের মধ্যে একজন স্কটিশ চার্চের পড়ুয়া ছিলেন। অর্থাৎ যারা বাধা দিচ্ছিলেন তাদের মধ্যে একজন স্কটিশ চার্চের পড়ুয়া ছিলেন। জি 24 ঘন্টার ক্যামেরার সামনে যেই তিনি ধরা পড়ে যান, সেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে যে মণ্ডপ রয়েছে, সরস্বতী পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপের কাছে সুদীপ রাহারা পৌঁছে গেছেন। এবং অন্যদিকে এআইএসএফ এবং আরএসএফ এর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা ভেতরে রয়েছেন। আমরা একবার সুদীপ রাহার সাথে কথা বলবো। সুদীপ, এত কষ্ট করে ঢুকলাম, ওরা এই ললেসনেস, যাদবপুর ইউনিভার্সিটির এই ছাত্ররা এই ললেসনেস তৈরি করেছে। আজকে প্রমাণিত হলো আমি আদালতের দ্বারস্থ হয়ে সেদিন ঠিক কাজ করেছি, একদম ঠিক করেছি। আজকে প্রমাণিত হলো যে যাদবপুরে একটা ছেলেকে নারকীয়ভাবে খুন হতে হয়, এখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। ওরা পুজোর বিরোধী, ওরা বাংলার সংস্কৃতির বিরোধী, তোরা বাংলার সংস্কৃতির বিরোধী। অন্য পক্ষের বক্তব্য আমরা একবার শোনাবো। যারা বাধা দিচ্ছিলেন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা বাধা দিচ্ছিলেন, আপনারা ওরা সরস্বতী পূজা নিয়ে রাজনীতি করছে। সরস্বতী পূজা বাঙালির কালচারের পার্ট হয়ে গিয়েছে। আমরা সরস্বতী পূজার বিরোধী নই। তাদেরকে বাধা দিচ্ছেন কেন আপনারা? দেখতে পাচ্ছেন যে কেউ সৃষ্টি হয়েছে, এটারই আশঙ্কা করা গিয়েছিল। শুরু থেকেই এই কেউসের আশঙ্কা ছিল। রাজন্যা তৃণাঙ্কুর এর আগে যতবারই যাদবপুরে ঢুকেছে ততবার কেউস হয়েছে। আমরা ইউনিভার্সিটিকে মেল করেছিলাম যাতে এরকম কেউস আটকানো হয়, কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আমরা যা দেখতে পাই, সিকিউরিটি গার্ডদের অনেক পরে পাঠানো হয়। তারাও তৎপর চেষ্টা করেছেন। আপনাদের সঙ্গেই তো একজন বহিরাগত ছিলেন, ইনি যিনি স্কটিশ চার্চের পড়ুয়া, তিনি আপনাদের সঙ্গে থেকে একজন বাইরের ছেলেকে আটকাচ্ছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে কি করে আটকাতে পারেন? একজন প্রথম কথা, ও যাদবপুরের স্টুডেন্ট কিনা সেটা আমি পরে আসছি, কিন্তু ও গায়ে হাত তোলেনি। আমরা হিউম্যান আটকাতে পারেন কি? উনি আটকাতে পারেন কি? যাদবপুরের পড়ুয়া তো উনি নন, উনি যাদবপুরের উত্তরও দিবে, সেটার উত্তরও দিবে। আপনি তো যাদবপুরের পড়ুয়া নন, আপনি গায়ে হাত তোলা হয়েছে, এখানে গায়ে হাত তোলা হয়েছিল, দেখেছেন তো? ক্যামেরায় লক হয়েছে তো? কিন্তু উনিও তো বহিরাগত, তাহলে ওরাও বহিরাগত। হাত দেয়নি, কোনো হিংসাত্মক কাজকর্ম করেনি। ওরা হিংসা, এক কলেজের স্টুডেন্ট আরেক কলেজে পুজোয় পার্টিসিপেট করার জন্য আসতে পারে, আরেক কলেজের স্টুডেন্ট আরেক কলেজের সরস্বতী পুজো একটা প্যান্ডেল করে দিতে পারে না। এইটা হচ্ছে পয়েন্টটা। আপনারা আমাদের সাথে যেভাবে যে মানে ঠিক যেমন চোখা প্রশ্ন করছেন, সেইভাবে ওদেরকেও করুন, তাহলে বুঝতে পারবেন। এবং আমাদের অ্যাটিটিউড দেখুন এবং ওদের অ্যাটিটিউড দেখুন। মানে চোখ ঠিকরে বেরিয়ে আসছে এমন ভাবে। আমরা হাত লক করে দাঁড়িয়েছিলাম, দেখেছেন? মিডিয়া ক্যামেরা দেখেছে আমরা হাত তুলিনি। ওরা আমরা একটা ছোট্ট কথা বলবো ম্যাম, প্লিজ একটু শুনবেন মন দিয়ে। যে মানে ও ভুল করেছে কিনা এটা বড় কথা। এক সেকেন্ড একটু প্লিজ সময় দিন আমাকে। পরিবেশ দূষণ হচ্ছে, ঠিক আছে, এটা বড় ইস্যু। বিরোধীদের কেউ যদি বলে পরিবেশ দূষণ হচ্ছে না, মিডিয়ার কাজ এটা নয় যে নিউট্রালিটি মেনটেন করা, দুটোকে সমান সময় দেওয়া। পরিবেশ দূষণ হচ্ছে, যেমন ও মার খেয়ে, যেটা সত্যি কথা, আমরা হাত তুলিনি, সত্যি কথা। দুটোকে নিউট্রাল করার চেষ্টা করেন মিডিয়া। আপনাকে বলছি না, মিডিয়া না করে নিউট্রাল। আপনি মিডিয়ার কি কাজ সেটা মিডিয়াকে বুঝতে দিন। কিন্তু আপনাদের কাছে আমি যে প্রশ্নটা করছিলাম, আপনি সেটা জবাব দিয়েছিলেন। আপনার শেষ বক্তব্য কি? আমি সেটা আমরা বিরোধিতা করেছি, আমরা কল দিয়েছি বিরোধিতার। একজন সাধারণ স্টুডেন্ট এসে থাকে,
ও বাইরের কি বাইরে সেটা জবাবও দেবে, কিন্তু আমরা হাত তুলিনি, ওকে মারা হয়েছে, আমাদেরকে মারা আপনারা কি হয়েছে। আইনের দ্বারস্থ হবেন বা রেজিস্ট্রারকে জানাবেন? গোটা অবশ্যই সমস্ত প্রসিডিউর আমরা ফলো করব, সমস্ত প্রসিডিউর আমরা ফলো করব। আমরা শুধু এটুকু আমরা হাত তুলিনি গায়ে, আমরা হিউম্যান ব্যারিকেড করে দাঁড়িয়েছিলাম। অন্যদিকে আমি আরেকবার কথা বলবো, তারা বারবার করে যেটা বলছেন যে তারা গায়ে হাত তোলেননি, বাইরের স্টুডেন্ট এসেছেন, কিন্তু আপনারা বাইরের ওদেরকে স্টুডেন্টদের গায়ে আপনারা হাত তুলেছেন। ওনাদের যেটা অভিযোগ যে ওনাদের গায়ে হাত তোলা হয়েছে। আচ্ছা এক মিনিট, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ যবে থেকে ইউনিট প্রতিষ্ঠা হয়েছে, আমরা গণতান্ত্রিকতার সবচাইতে চরম সীমানায় গিয়ে আমরা গণতান্ত্রিকতা দেখিয়ে এসেছি। আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার, নাম্বার কম দেওয়া থেকে শুরু করে তারা করে গেছে, আমরা মুখ বুঝে সহ্য করেছি। আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমার বন্ধুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের বাংলার গর্বের শিক্ষা প্রতিষ্ঠানে আমার একজন বন্ধুকে আমি ডেকেছি, সেই এক মিনিট সেখানে দাঁড়িয়ে তাকে আটকাচ্ছে। যাদবপুরে কি কোথাও লেখা আছে বহিরাগত প্রবেশ নিষেধ, বা সেটাকে এরাই মানিনি? আমরা তো চেয়েছিলাম বহিরাগত ঢুকবে না যাদবপুরে, কিন্তু এরাই মানিনি, আইডেন্টি কার্ড চালু করতে দেয়নি। তাহলে আজকে কেন সুদীপকে আটকাচ্ছে? আজকে কেন আমার বন্ধু আসলে আটকাচ্ছে? কই এদের বন্ধুরা যারা নকশালের সাথে যুক্ত, যারা বিজেপির সাথে যুক্ত, তারা এখানে এসে দিনের পর দিন মিটিং করছে, ওয়ালবিতে বসে মাইকে বক্তব্য দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কেন তারা সেই নিয়ম লাগু করছে না? বলছেন দু রকমের নিয়ম হচ্ছে এখানে। অবশ্যই এখানে জোর যার মুলুক তার, এখানে গণতন্ত্র নেই, আর সেইখান থেকে তৃণমূল ছাত্র পরিষদ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ফলে বুঝতেই পারছো এই মুহূর্তে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, একদিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে পুজো আয়োজন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে সুদীপ রাহা সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা রয়েছেন, এবং অন্যদিকে আরএসএফ এবং এআইএসএফ এর পড়ুয়ারা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জমায়েত করে রয়েছেন, এবং দুপক্ষের মাঝখানে কলেজে বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক যারা কর্মীরা রয়েছেন, যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনোভাবেই উত্তেজনা আরও না বেড়ে যায়, কারণ ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে, যাতে উত্তেজনা আরও না বেড়ে যায় সেই দিকে তারা খেয়াল রাখছেন। ধন্যবাদ মৈত্রেয়ী। কথা বললাম আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।